সারা দেশে যখন খালেদা জিয়ার মৃত্যুতে সবাই শোকাহত, ঠিক তখনই একটি বিস্ফোরক দাবি তুললেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি সরাসরি অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে হত্যা করা হয়েছে। কিন্তু কেন ও কাকে হঠাৎ এই বিস্ফোরক অভিযোগ, তাই নিয়েই সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, বাংলাদেশের রাজধানীর একটি নক্ষত্রের পতন হয়েছে। রাজধানীর আকাশ আজও মেঘাচ্ছন্ন, রাজপথ কান্নায় কান্নায় পূর্ণ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে। কিন্তু এই বিদায়ের বিষাদ ছাপিয়ে এখন বড় হয়ে দেখা দিয়েছে এক ভয়াবহ প্রশ্ন: বেগম খালেদা জিয়ার মৃত্যু কি স্বাভাবিক ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? 2রা জানুয়ারি 2026 শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যখন লোকে লোকারণ্য, ঠিক তখনই একটি বিস্ফোরক দাবি তুললেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি সরাসরি অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে হত্যা করা হয়েছে। কিন্তু হঠাৎই হাজারো জনসম্মুখে তিনি কেন এমন মন্তব্য করলেন? শুক্রবার বিকালে যখন নেতাকর্মীরা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন, ঠিক তখন গণমাধ্যমের সামনে আসেন আমানুল্লাহ আমান। তার চোখে মুখে ছিল ক্ষোভ আর শোকের ছাপ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার এই অভিযোগের তীর সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। আমানের দাবি, বেগম জিয়া ছিলেন বাংলাদেশের জনগণের প্রকৃত অভিভাবক। আর হয়তো এই জনপ্রিয়তা ও পাহাড় সম ব্যক্তিত্ব মেনে নিতে না পেরে প্রতিহিংসায় বশবর্তী হয়ে ফ্যাসিস্ট সরকার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমানুল্লাহ আমান জোর দিয়ে বলেছেন, এই মৃত্যুকে কোনোভাবেই স্বাভাবিক হিসাবে মেনে নেবে না বিএনপি। এর জন্য বিচার হতে হবে আন্তর্জাতিক আদালতে। বেগম খালেদা জিয়ার নামের পাশে যে আপোষহীন নেত্রী তকমাটি যুক্ত হয়েছে, তা একদিনে আসেনি। 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলন থেকে শুরু করে তিনবার প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনা, প্রতিটি পদক্ষেপেই তিনি দেখিয়েছেন অসীম সাহস। আমানুল্লাহ আমান তার বক্তব্য মূলত সেই স্মৃতি মনে করিয়ে দিলেন। তিনি আরো বলেন, বেগম জিয়া ছিলেন ঐক্যের প্রতীক এবং গণতন্ত্রের মা। দীর্ঘ সময় কারাবন্দী থাকা এবং অসুস্থতার মধ্যেও তিনি যেই নেত্রীর দৃঢ়তা দেখিয়েছেন, তা বিশ্ব রাজনীতিতে বিরল। কিন্তু এই দীর্ঘ বন্দী জীবনে কি তার স্বাস্থ্যের ওপর মরণ কামড় বসিয়েছে? অভিযোগ উঠেছে, কারাগারে থাকাকালীন তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি এবং তখন থেকেই শুরু হয়েছিল স্লো পয়জনিং। খালেদা জিয়ার জানাজায় যেই মানুষের ঢল নেমেছিল, তা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। আমানুল্লাহ আমানের মতে এই কোটি মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষ বিশ্বাস করেন তাদের অভিভাবককে কেড়ে নেওয়া হয়েছে। রাজপথের এই জনসমুদ্র কি শুধু লোক প্রকাশ, নাকি এটি এক নতুন বিপ্লবের ইঙ্গিত? আমানুল্লাহ আমান তার বক্তব্যে সেই ইঙ্গিতে দিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের দায় নিতে হবে। তাকে অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে। জনতা আজ বিচার চায়, তারা সত্য জানতে চায়। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বারবার আবেদন করা হলেও তৎকালীন সরকার তা প্রত্যাখ্যান করেছিল। আমানুল্লাহ আমান আজ অভিযোগ করেছেন, এই চিকিৎসায় বাধা দেওয়াটা ছিল সুপরিকল্পিত হত্যার একটি অংশ। চিকিৎসা শাস্ত্রে স্লো পয়জনিং এমন একটি প্রক্রিয়া যা ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ অকেজো করে দেয়। বিএনপি নেতাদের দাবি, কারাগারে থাকাকালীন খাবারের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে তাকে এমন কিছু দেওয়া হয়েছে যা তার লিভার ও কিডনিকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যদিও এ বিষয়ে এখনো কোনো ফরেনসিক রিপোর্ট বা আনুষ্ঠানিক তদন্ত রিপোর্টে জনগণের সামনে আসেনি, তবুও এই রাজনৈতিক অভিযোগ এখন টপ অব দ্য কান্ট্রি। বেগম খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। আর আমানুল্লাহ আমানের বক্তব্য এই শূন্যতাকে প্রতিহিংসা আর প্রতিবাদের ভাষায় রূপান্তর করেছে। বিচার কি হবে, নাকি এই অভিযোগ রাজনৈতিক ইতিহাসের পাতায় একটি অমীমাংসিত অধ্যায় হয়ে থাকবে? সময়ই এর উত্তর দেবে।